হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমরা লাভ ক্ষতির কিছু অঙ্ক শিখব। যেহেতু আমরা আজকে শুরু করতেছি, সুতরাং আমি এখানে খুব সিম্পল একটা লাভ ক্ষতির অঙ্ক দিয়েছি। যদিও এটা সিম্পল একটি অঙ্ক, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসছে। তাহলে দেখুন এটা কিভাবে সমাধান করা যায়। এবং এখানে বলছে একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। একটা ঘড়ি ক্রয় মূল্য কত? 300 টাকা এবং বিক্রয় মূল্য কত? 360 টাকা। তো বন্ধুরা, জেনারেলি কোনো একটা দোকানদার যদি একটা জিনিস যে দামে কিনবে তার থেকে যদি বেশি দামে বিক্রি করে সেটা হবে লাভ। আর যদি কোনো একটা জিনিস ক্রয় করার পরে তার থেকে যদি কম দামে বিক্রি করে, এই ঘড়িটা যদি 280 বা 275 এরকম দামে বিক্রি করতো, তাহলে কি হতো? সেটা ক্ষতি হয়ে যেত। তো সেক্ষেত্রে যেহেতু 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রি করছে, তাহলে আমরা জেনারেলি বুঝতে পারতেছি এখানে লাভ হয়েছে। তাহলে শতকরা কত লাভ আমাদের বের করতে হবে। শতকরা কত লাভ, তাহলে এটা আমরা শর্টকাটে কিভাবে লিখব? শতকরা লাভ সমান, উপরে থাকবে লাভ, লাভের পরিমাণ কত, নিচে থাকবে কি? ক্রয় মূল্য, ইন্টু 100%। তাহলে লাভ কত দেখুন, 300 টাকায় ক্রয় করে 360 টাকা বিক্রি করছে, তাহলে এটা আমরা সবাই পারি, 60 টাকা লাভ। এবার ক্রয় মূল্য কত? যেহেতু 300 টাকায় বলছে ক্রয় করছে, এখানে ডিরেক্টলি দেওয়া আছে 300 টাকা ক্রয় মূল্য। তাহলে এখানে 300 ইন্টু 100%। এটা কাটাকাটি করলে 3, এটা কাটাকাটি করলে কত? 20, তার মানে 20%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20%। তো বন্ধুরা, চলুন আরও একটি অঙ্ক সমাধান করা যাক। এখানে বলছে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় কি হলো? 40 টাকা ক্ষতি হলো। তাহলে শতকরা কত ক্ষতি হলো? তাহলে এখানে ডিরেক্টলি বলা আছে 40 টাকা ক্ষতি হলো। কত টাকা বিক্রি করে? 960 টাকা বিক্রি করায় ক্ষতি হয়ে গেছে। তার মানে ক্রয় মূল্যটা কত ছিল? আরও বেশি ছিল। ক্রয় মূল্যটা আরও বেশি ছিল, 40 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে শতকরা ক্ষতি কত? আমরা যেমন আগেরটাতে লাভ বের করেছিলাম, এবার বের করবো শতকরা ক্ষতি। তাহলে সেম, শতকরা ক্ষতি সমান সমান, এখানে উপরে থাকবে ক্ষতি ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখানে ডিরেক্টলি বলা আছে যে 40 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতি হলো 40। এখন ক্রয় মূল্য কত? কি 960? না, 960 টাকায় হচ্ছে বিক্রি করাতে 40 টাকা ক্ষতি হলো। তার মানে কি এই 960 থেকে আরো বেশি, কত বেশি? এই 40 টাকা বেশি ছিল হচ্ছে ক্রয় মূল্য। তার মানে এই 960-এর সাথে যদি এই 40 আমরা কি করি? যোগ করি, সেটা হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 960-এর সাথে 40 যোগ করলে 1000 হয়। এই 1000 ছিল হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100%। এটাতে কাটলে 10, 4 10-এ 40 সমান সমান 4%। তাহলে আমাদের অ্যান্সার হলো 4%। তো বন্ধুরা, আরও একটি অঙ্ক সমাধান করা যাক। এখানে বলছে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান 5:6। তার মানে ক্রয় মূল্য হচ্ছে, যদি ধরে নেই 5, বিক্রয় মূল্য হলো কত? 6। এতে শতকরা কত লাভ হলো? মানে কোনো একটা জিনিস 5 টাকায় ক্রয় করে 6 টাকা বিক্রি করা হলো, এতে শতকরা কত লাভ হলো? তাহলে শতকরা লাভ আবার আগের মতোই, ফর্মুলাটা হচ্ছে শতকরা লাভ সমান সমান কি? লাভ ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%। এখন দেখুন তো এখানে লাভ কত? যদি ক্রয় মূল্য 5 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, তার মানে লাভ আমরা সবাই বুঝতে পারতেছি 1 টাকা। ক্রয় মূল্য কত? এখানে ডিরেক্টলি দেওয়া আছে ক্রয় মূল্য 5 টাকা, তার মানে 5 ইন্টু এই 100%। এখানে 5 দিয়ে 100-কে কাটাকাটি করলে কত হবে? 20, 20-একে 20 সমান সমান 20%। তাহলে আমাদের 20% হচ্ছে অ্যান্সার।